ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটা বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, মঙ্গল শুভকারক গ্রহ এবং শনি, শুক্র, বুধ অশুভকারক গ্রহ এবং এই রাশিতেই শুক্র তুঙ্গস্থ হয়, বুধ এই রাশিতে নিচস্থ হয়। যেহেতু আমি অক্টোবর মাসের বোনাস হিসেবে বিচার করতে চলেছি, সাধারণত অক্টোবর মাসটি দেখবেন বাংলার অর্থাৎ আশ্বিন এবং কার্তিক এই দুইটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস। তাহলে আশ্বিন মাস সাধারণত কন্যা রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ বুধ, এবং কার্তিক মাস নির্দেশ করে তুলা রাশি, যার অধিপতি গ্রহ আপনার ঠিক শুক্র। তাহলে বুধ এবং শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে এই অক্টোবর মাসে আপনাদের কিছু না কিছু শুভ ফল এরা কিন্তু অতিরিক্ত হিসেবে বোনাস হিসেবে আপনাকে কিছুটা না কিছুটা প্রদান করবে। এবং এই রাশিতে শনি অবস্থান করছে। এমনিতে আপনাদের শনি সাড়ে চলছে। শনি সাড়ে কারণে কিছু না কিছু সমস্যা পাচ্ছেন এবং তিনটি নক্ষত্র নিয়ে এই রাশিটি গঠিত। প্রথমে কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে রেবতী নক্ষত্র রয়েছে। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে। দেখুন, প্রথমেই কিন্তু 3°20 রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। সাধারণত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সহজাত বুদ্ধির অধিকারী এবং সকল কাজকর্মে আগ্রহ, যে কোনো কাজে হাত দিলে আপনারা কিন্তু উন্নতি লাভ কিন্তু করেন, তবে পরিপূর্ণভাবে মাতার স্নেহ আপনারা কিন্তু সেই মতো পান না এবং অর্থ বিষয়ে সৌভাগ্যশালী হন এবং অপ্রত্যাশিতভাবে পদোন্নতি, অর্থ এবং সম্পদ লাভ কিন্তু আপনারা করেন। এবং বর্তমানে দেখবেন সাফল্যের সংকেত প্রদান কিন্তু কিছু না কিছু করবেই এবং প্রতিবার প্রকাশ, বিলাসিতা বাড়বে। আপনারা কিন্তু সঙ্গীত প্রিয় হয়ে থাকেন এবং শক্তির দ্বারা আপনারা পরাভূত করা অসম্ভব মাতুলের থেকে আপনি এই মাসে সুখলাভ করবেন এবং কীর্তিশালী হবেন। রোগ থেকে আরোগ্য বা মুক্তি লাভ কিন্তু করবেন এবং ঋণ পরিশোধ, কাজকর্মে যোগাযোগে সার্থকতা এবং কর্মলাভের যোগও কিন্তু আপনাদের থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র তারপরেই রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা মধ্যে একটু দৃঢ়তা এবং সংযমের প্রভাব কিন্তু প্রবল থাকে। আপনারা সৃষ্টিধর্মী এবং গবেষণামূলক কাজকর্ম এদের আপনাদেরকে আকর্ষণ করে এবং কর্মক্ষেত্রে এদের অসাধারণ দক্ষতা এবং উন্নতি আপনারা কিন্তু করে থাকেন এবং আপনাদের রাগ কিন্তু নাকের ডগায় কিন্তু রাগটা থাকে, তবে ক্ষণস্থায়ী রাগ। বর্তমানে দেখবেন সামান্য কারণে একটু বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। আত্মীয় স্বজনের জন্য নানান দিক দিয়ে একটা চিন্তা আপনাকে বাড়িয়ে তুলবে। বিনা কারণে ভুল বুঝাবুঝিতে আপনি পড়ে যেতে পারেন। পারিবারিক জীবনে কাজকর্মে একটু বাধা বিঘ্ন রয়েছে, আর্থিক ব্যয় রয়েছে, বিদ্যায় অমনোযোগিতা, ব্যবসা বাণিজ্যে বারবার লস ঘটতে পারে এবং দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব কিন্তু থাকছেই। এবং তারপরে রয়েছে রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নিজেকে বড় করে তোলার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের থাকবেই এবং তবে আপনাদের ক্ষেত্রে বুধ, বৃহস্পতি এবং মঙ্গল জন্মকালীন শুভ বলবানের উপর অনেকটাই কিন্তু নির্ভর করে। কারণ আপনারা সাধারণত খামখেয়ালিপনার জন্য ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা পান, তবে 18 বছর থেকে আপনাদের ভাগ্য কিন্তু খুলে যায়। যে কোনো বিষয়ে তাড়াতাড়ি আপনারা কিন্তু সিদ্ধান্ত নেন। এমনিতে একটু ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। বর্তমানে দেখবেন বুদ্ধি ও বিকাশের জন্য বা
বুদ্ধিমত্তা বিকাশ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং উৎসাহ উদ্দীপনা উচ্চপদ লাভের সম্ভাবনা থাকছে। নতুনভাবে ব্যবসা বাণিজ্যে যোগাযোগ, বিদ্যাক্ষেত্রে সফলতা, কর্ম প্রয়াসে সার্থকতা, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং আনন্দ, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে, আর্থিক লাভ, তবে প্রেমে সার্থকতা রয়েছে। এই অক্টোবর মাসটি সাধারণত বুধ এবং শুক্রের দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত। জন্মকালীন আপনাদের বুধ আপনাদের রাশিতে নিচস্থ হলেও বুধ যদি শুভ বলবান থাকলে তাহলে প্রভূত যশ লাভ কিন্তু ঘটবেই এবং বুদ্ধি দিয়ে কাজকর্ম সফলতা ধনসম্পদ লাভ কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটায় এবং বস্ত্র লাভ, আপনারা কিন্তু বিজয়ী হন। ব্যবসা বাণিজ্যে উন্নতি, সংসার ও পরিবারে আনন্দ লাভ কিন্তু ঘটিয়ে থাকে। হঠাৎ লাভ সৌভাগ্যশালী এবং কীর্তিশালীও কিন্তু করে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে একদম সপ্তমভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করতে চলেছে। তবে সপ্তমভাবে সেরকম শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না। তবে জন্মকালীন শুভ বলবান থাকলে বুদ্ধি চতুরতার সকলকে আপনি মুগ্ধ করতে পারবেন, একটু ধনশালী এবং বাহনযুক্ত হবেন। তবে সম্পদশালী বিপরীত লিঙ্গের সহিত মধুর সম্পর্ক এবং বিলাসিতা বাড়াবে, আধ্যাত্মিক দিক দিয়ে বিকাশ ঘটবে আপনাদের ক্ষেত্রে এবং কাজে কর্মে আকর্ষণ বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধিও ঘটবে। তবে আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে মঙ্গল। ভাগ্যপতি গ্রহ যেহেতু মঙ্গল বুধযুক্ত অবস্থায় থাকার জন্য বুধের যে শুভত্ব মঙ্গলের দ্বারা কিন্তু একটু প্রভাবিত হবে। যখন প্রভাবিত হবে তখন একটুখানি কূটবুদ্ধিতে ওই প্রভাবটাকে নিয়ে যেতে পারে এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, জ্ঞান এবং প্রজ্ঞাবান এবং দাম্ভিকতা প্রদান করবে। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হঠাৎ লাভ, লটারি যোগ বা অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে মঙ্গল যদি জন্মকালীন অশুভ বা পীড়িত হলে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করবেই, না হলে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, বুধ এবং শুক্র যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা দশা অন্তর্দশা চললে আপনারা কিন্তু শুভ ফল পেতে কিন্তু এই সময় কিন্তু রয়েছে এই অক্টোবর মাসের ক্ষেত্রে। এবং যাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন জন্মকালীন বৃহস্পতি এখানে 18 তারিখ এলো, জন্মকালীন দেখবেন মোটামুটি আপনাদের ক্ষেত্রে এই জায়গায় বৃহস্পতির দৃষ্টি পড়তে চলেছে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। জন্মকালীন যার বৃশ্চিক রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বা মীন রাশিতে বা কর্কট রাশিতে যাদের বৃহস্পতি অবস্থান করছে, এই সময়টা তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট বা অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এই যে শনির 7.5 যে অনেকটি অশুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে হ্রাস বৃদ্ধি ঘটবে এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে কাজকর্মে উন্নতি, সফলতা এবং বিরাট সংকেত বৃহস্পতি কিন্তু এখানে প্রদান করবে। হ্যাঁ, তবে বেশি দিন এখানে বৃহস্পতি অবস্থান করবে না। বৃহস্পতি আবার বক্রতার মাধ্যমে যখনই আরম্ভ করবে তখন কিন্তু ততটা কিন্তু শুভ ফল আপনারা পাবেন না, কারণ বক্রতা আরম্ভ করলে সাধারণত যে গৃহে উচ্চস্থ হয় সে গিয়ে যদি বক্রতা আরম্ভ করে তখন কিন্তু নিচস্থ ফল প্রদান করে থাকে এবং তখন কিন্তু অশুভ ফল কিছু না কিছু আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা দিতে হবে। তবে এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধও আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বুধ এই জায়গায় থাকছে, আপনাদের অষ্টমভাবে থাকলেও দ্বিতীয়ভাবে অর্থাৎ মেষ রাশিতে যার বুধ অবস্থান করছে জন্মকালীন, এই মুহূর্তে কিন্তু শুভ ফল পাবেন। বা মঙ্গলও যদি মেষ রাশিতে অবস্থান করে থাকে এই মুহূর্তে মঙ্গলের মাধ্যমেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে রয়েছে এবং যার ক্ষেত্রে দেখবেন শনিদেব জন্মকালীন মীন রাশিতে অবস্থান করছিল বা বৃষ রাশিতে অবস্থান করছিল, কন্যা রাশিতে যার অবস্থান করছিল বা ধনু রাশিতে যার অবস্থান করছিল জন্মকালীন, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি কিন্তু হবেই। বৃহস্পতির দৃষ্টি যতই পড়ুক না কেন আপনাদের তার ক্ষেত্রে নানান সমস্যা, ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ এবং স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি, কর্মসংক্রান্ত নানান সমস্যা, ব্যবসা বাণিজ্যে লস হয়ে যাওয়া, এইগুলো কিন্তু প্রদান করবে যার জন্মকালীন এই জায়গাতে যার শনিদেব অবস্থান করছে। এবং বিশেষ করে
আপনাকে আপনাদের রবিও কিন্তু এখানে নিচস্থ হতে চলেছে, তবে নবমভাবে অবস্থান করবে, তবে নিচস্থ হলেও এখানে আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু শুভফল প্রদান করবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ জন্মকালীন যদি গ্রহগুলিকে কি পজিশনে রয়েছে সেই অনুযায়ী জাতক জাতিকা কিন্তু ফল কিন্তু পেয়ে থাকে। জন্মকালীন শুভ থাকলে দেখবেন এই বৃহস্পতি শুভ জন্মকালীন থাকলে শুভ ফল দেবে, অশুভ থাকলে দেখবেন বৃহস্পতি দিলে অনেক বেশি দিন ধরে ফল দেয় এবং খুব শুভ ফল দেয়, এবং যখন অশুভ হয়ে যায় সে কিন্তু ক্যান্সারও নিয়ে আসে। সেই কারণে গ্রহগুলো জন্মকালীন ভগবান বা ভাগ্য বিধাতা সেই মতো আপনাকে পোস্টিং করিয়ে দেয়। কারণ এই যে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ যে ফলটি পাই সেটি হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল। সেই পূর্বজন্মের কর্মফলটি শনির মাধ্যমে আমরা পেয়ে থাকি। শনিকে সেই মতো পোস্টিং করায় জন্ম মুহূর্তকালীন, এবং শনিদেবের মধ্যে দেখবেন এটি এমনিতেই কলিযুগ, এবং কলিযুগে রাহু এবং শনির প্রভাব কিন্তু বিরাট রয়েছে। সেই কারণে আমি বারবার বলেও থাকি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব তার নিজের পিতাকেও কিন্তু ছেড়ে কথা বলে না। এবং এখানে শনিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে থাকলেও আপনাদের এখনও সরস্বতীর প্রভাবও অনেক দিন কাটতে বাকি রয়েছে। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যার আকর্ষণে আপনার জীবনটি বা আপনার সংসার আনন্দময় হয়ে উঠবে, এবং এই গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং বৃহস্পতি এবং শনির যে সম্পর্ক এটা সবসময়ের জন্য ভালো শুভ সম্পর্ক। শনিদেব বৃহস্পতির ঘরে শুভ ফল প্রদান করে, কিন্তু জন্মকালীন যার অশুভ রয়েছে সে অশুভ ফল কিন্তু পেতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।